বন্ধুগণ, ঘন কুয়াশা, এই যে কুয়াশাটা দেখছো একবার, আর আমরা দুজন বেরিয়ে পড়েছি, মানে কি আর বলবো, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। এখন বাজে সকাল 5:30 আর আমরা বেরিয়ে পড়েছি শিলিগুড়ি যাওয়ার জন্য। তো কৃষ্ণ আর আমি নিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছি বানেশ্বর। বানেশ্বর থেকে গাড়িতে করে কোচবিহার থেকে চলে যাবো শিলিগুড়ি। আমরা আছি এখন ফালাকাটায়। সকাল থেকে যেহেতু কিছু খাইনি, তার জন্য টিফিন করার জন্য নিয়ে নিলাম পুরি এবং সবজি। তো পুরি সবজি দিয়ে টিফিন করে এখন চলে যাব শিলিগুড়ি পথে। তো সাথে কিন্তু আরেকজন আছে আমাদের, তো আর সাথে আছে আমার মামার ছেলে ভাই। তো পুরি খাওয়ার পরে চা নিয়েছিলাম, কিন্তু চা নিতে নিতে বাস ছেড়ে দিয়েছে, তাই চা নিয়ে দৌড়ে বাসে উঠে বা চলন্ত বাসে চা খাওয়া শুরু করেছি। তো চা খেতে খেতে জার্নি করছি বাসে, ওহো শান্তি। তো এদিকে ভাই আর কৃষ্ণ ভাই বসে আছে, তো এদিকে আমি একাই বসে আছি, তো একটু আলাদা সিটে। তো চলো এখন যাওয়া যাক, বেশি বকবক না করে। রাস্তা একদম পুরো ফাঁকা, আর এদিকে পড়ছে কুয়াশা, যেহেতু সকাল সকাল, তার জন্য রাস্তাটা পুরোই ফাঁকা। এখন আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি সুরেন্দ্র ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে। তোমরা তো জানোই এখন চলছে এসএসসি জিডি এক্সাম, তো এখানে সেটারই ভিড়, আর এখানে তার জন্যই আসা। কিন্তু এক্সামটা কিন্তু আমার না, এক্সামটা হলো বিষ্ণু ভাইয়ের, আর বিষ্ণু ভাই আমাকে সাথে নিয়ে এসেছে। তো এটাই হচ্ছে সুরেন্দ্র ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। পরীক্ষা কেমন হলো? তোর পরীক্ষা দিয়া মুখ ঠুক শেষ নাকি? খিদা টিদা পায় কেমন লাগতেছে? সেই একদম আপনার মারাত্মক মারাত্মক লেভেলে খিদা পাইছে নাকি? একদম বাঘের মতো খিদা। নরহরি দাস। তো এখন বাড়ি যাওয়া যাক নাকি? টাইম কয়টা হয়েছে? টাইম হয়েছে 7:10। এখন আছি রানীনগর। হ্যাঁ, এখন আছি রানীনগরে নাকি? রানীনগর পার হয়েছি মনে হয়। এই তো চলো যাওয়া যাক বাড়ি। এখন বাজে রাত 8:30 আর আমরা আছি এখন ফালাকাটায়। মেম্বার, এই যে মেম্বার, এই যে আমি মেম্বার, এই যে ব্যাগ নিয়ে হাতে, আর আরেক মেম্বারের পরিস্থিতি খুবই ভয়াবহ, মাথা ঘুরছে, বমি 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 ভাব। ফালাকাটায় এসে নিলাম সিঙ্গারা। কেমন টেস্ট? ফালাকাটা বাস স্ট্যান্ড, আর এই যে রুগী হয়ে গেছে এদিকে নিচে কেক, রুগী মানুষ কেক। তো এখন আছি আমরা পুন্ডিবাড়ি থেকে পেরিয়ে একটা পেট্রোল পাম্পে। তো আমরা যে বাসে এসেছি সেটা হচ্ছে যেহেতু সিএনজি বাস, তো তার জন্য এখানে এখন সিএনজি গ্যাস ভরবে। তো এখানে গ্যাস ভরছে, গ্যাস ভরার জন্য সবাইকে নামতে হয়েছে, কারণ কেন জানি না, তো যখন তখন সিএনজি ব্লাস্ট করতে পারে, তার জন্য। তো সেখান থেকে আমরা এখন চলে এসেছি খাগড়াবাড়িতে, নেমে পড়ছি বাস থেকে। তো এসে সোজা চলে এসেছি পাপড়ি চাট খেতে। তো নিয়ে নিচ্ছি পাপড়ি চাট। তো পাপড়ি চাট খেয়ে এখন আমরা চলে যাবো সোজা বাড়ি। এই হচ্ছে রুগীর যেহেতু পেটে কিছু নেই, বমি টমি করে সব বের করে দিয়েছে। তো সারাদিন তো খাওয়া নেই, তারপরে আবার যা ছিল সব বের করে দিয়েছে। তো আমিও নিলাম পাপড়ি চাট। তো চলো এখন খাওয়া যাক। কেমন চলবে? একদম।